কাশ্মীরে হিন্দুদের টার্গেট কিলিং। মুর্শিদাবাদে কয়েকশো হিন্দু পরিবার ঘর ছাড়া। না, এটা কোনো নিউজ চ্যানেল না, কিন্তু একজন ট্রাভেল ব্লগার হয়ে এই ধরনের ঘটনার পর চুপ করে বসে থাকা আমার পক্ষে সম্ভব নয়। ফেব্রুয়ারি মাসেই আমি মুর্শিদাবাদ থেকে ঘুরে আসলাম। সত্যি এটা পশ্চিমবঙ্গের একটা অন্যতম ট্রাভেল ডেস্টিনেশন। সেই সময় মনেই হয়নি যে মাত্র 2 মাসের মধ্যে এই ধরনের পরিস্থিতি তৈরি হবে এখানে। আর এর রেশ কাটতে না কাটতেই এই কাশ্মীরের ঘটনা ট্যুরিস্টদের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিল। নাম ও ধর্ম জানতে চেয়ে বেছে বেছে মারা হলো হিন্দুদের। মহিলাদের মাথায় সিঁদুর দেখলেই শুট করে দেওয়া হচ্ছিল। সন্ত্রাসের নাকি কোনো ধর্ম হয় না, এটা কালকেই ভুল প্রমাণ হয়ে গেছে। যারা কথায় কথায় ফ্রি প্যালেস্টাইনের নারা লাগায় তাদের সাথে কোনো তফাৎ নেই সেই সব জঙ্গিদের, যারা কাশ্মীরে একজন নিরীহ ইসরায়েলি টুরিস্টকে গুলি মেরে হত্যা করেছে। কয়েকজন কথা আবার বলতে শুনলাম এটা নাকি ভারত সরকার করিয়েছে, পুরোটাই নাকি একটা সাজানো ঘটনা। তাদেরকে আমি বলতে চাই, তোমাদের পেটে বিন্দুমাত্র কোনো শিক্ষা দীক্ষা আছে? আমি ভারত সরকার এবং ইন্ডিয়ান আর্মির কাছে আবেদন রাখছি কাশ্মীরে যেন আরও সুরক্ষা বাড়ানো হয়। গত কয়েক বছরে এই ধরনের ঘটনা কমে গেলেও এখনো পুরোপুরি সুরক্ষিত হয়নি কাশ্মীর। আর যারা নিজেদের সরকারি হাসপাতালে ডাক্তারদের সুরক্ষা দিতে পারে না, তারাও আজকে কাশ্মীরের সুরক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলছে। আর কিছুদিন আগে মুর্শিদাবাদে যেটা হলো, তার দায় কি পশ্চিমবঙ্গ সরকার নিয়েছে? মুর্শিদাবাদের সেই ঘর ছাড়া মানুষগুলো যদি তাদের বাড়িতে ফেরত না আসতে পারে, তাহলে আমি আর কোনোদিনই ওখানে ঘুরতে যাবো না। কাশ্মীরে তো তাও ভারতীয় সেনা অনেক অ্যাক্টিভ, কিন্তু মুর্শিদাবাদে গিয়ে যদি দেখি আবার এরকম ঝামেলা শুরু হয়েছে, তাহলে পুলিশ কি আমাদের সুরক্ষা দেবে? কিছুদিন আগেই বঙ্গবাসী এই উত্তরটা পেয়ে গেছে। আপনাদের কাছে রিকোয়েস্ট যে এই ভিডিওটা সব জায়গায় শেয়ার করুন, যাতে কাশ্মীরের নিহত ট্যুরিস্টদের পরিবার এবং মুর্শিদাবাদে ঘর ছাড়া মানুষগুলো তাড়াতাড়ি তাদের বিচার পায়।